12 মাসে 13 পার্বণ, সেই সঙ্গে সমস্ত ধর্মের মানুষের যে একটা বা একটা অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠানকে সম্মানে সম্মানিত করে সাধারণ মানুষকে একসঙ্গে নিয়ে কিভাবে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান আমরা সুন্দরভাবে শান্তির সঙ্গে সুস্থর সঙ্গে পালন করছি, সেটা আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখছেন। তাই সুস্থ শান্তির সঙ্গে যে আমরা একসঙ্গে পালন করতে পারছি, তার সম্পূর্ণ কৃতিত্বকার আমার আপনার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আমাদের সকলের পক্ষ থেকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে যেভাবে এই ডাইমারওয়া লোকসভা এবং বজবজ বিধানসভা এবং পশ্চিমবাংলাকে সুন্দর এবং শান্তির সঙ্গে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আমরা শান্তির সঙ্গে যে পালন করতে পারছি, তারই জন্য। তাই আমরা প্রত্যেকটা অনুষ্ঠান আমরা শান্তির সঙ্গে পালন করেছি। কিছুদিন আগে দেখেছেন বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা কিভাবে আমরা সুখের সঙ্গে শান্তির সঙ্গে পালন করেছি। তারপরে লক্ষ্মী পূজা থেকে শুরু করে, কালী পূজা থেকে শুরু করে, আর আজকের এই ছট পূজা, আবার আছে জগদ্ধাত্রী পূজা। প্রত্যেকটা পূজা আমরা কিভাবে শান্তির সঙ্গে পালন করছি আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখছেন। আজকের আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় কিভাবে বজবজ বিধানসভাকে উন্নয়ন করছেন, কিভাবে শান্তি রেখেছেন, আপনারা প্রত্যেকেই লক্ষ্য রাখছেন। আজকে আপনাদের একটা কথা বলে যাই, বিগত বছরে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য উনি বিগত বছরে সেবাশ্রয় নামে একটা কর্মসূচি নিয়েছিলেন। প্রত্যেকটা অঞ্চলে আমরা ক্যাম্প করেছিলাম, একই সঙ্গে মডেল ক্যাম্পও করেছিলাম। ঠিক একইভাবে এই বছরও আমরা এই বজবজ বিধানসভায় আগামী 15ই ডিসেম্বর থেকে আবার সেবাশ্রয় নামক কর্মসূচিটা শুরু হবে, এই কথা দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আমরা সকলে মিলে কিভাবে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে এই এলাকার মানুষকে কতটা সুস্থ রাখতে পারি, কতটা অসুস্থ মানুষকে পরিষেবা দিতে পারি, সেই দিকটা আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আমরা এই সেবাশ্রয় কর্মসূচিটা পালন করব মানুষের স্বার্থে এবং মানুষকে ভালো রাখার স্বার্থে আমরা এই কর্মসূচি করব। কারণ আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছেন যে মানুষকে ভালো রাখতে হবে এবং মানুষের ভালো করতে হবে, এটাই হলো মানুষের মনুষ্যত্ব। একই সঙ্গে সমাজকে ভালো রাখতে হবে এবং সমাজের ভালো করতে হবে, এটাই হলো মানবিকতা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা জানেন এই ছট পূজায় বিগত বছরে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনা কেন্দ্র করেই আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় ওখানে একটা কাজের স্যাংশন করেছে। নিশ্চয়ই সেই কাজটা শুরু হয়েছে এবং ইনকোয়ারি হয়েছে, তো ইনকোয়ারি হয়েছে এবং কাজও শুরু হবে। তাই আমরা কিছু বলার আগে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় যেভাবে কাজের ধারাকে ত্বরান্বিত রাখছেন, যেভাবে আমাদের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করছেন, এটা সত্যি আমাদের কাছে গর্বের ব্যাপার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন। আর এলাকায় যদি কারোর সুবিধা থাকে আমাদের যারা লোকাল নেতৃত্ববর্গ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, যদি না হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের এখতিয়ার অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকতে পারলে নিজেদেরকে ধন্য মনে করব, গর্বিত মনে করব। তাই এই কথা বলে সবাইকে আরেকবার ছট পূজার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।